গাইস ম্যাচের একটা পর্যায়ে কিন্তু আবির ভাই আর সিয়াম ভাই কিন্তু মারা যায়, আর আমি কিন্তু তাদেরকে রিভাইভ দেওয়ার জন্য ক্লক টাওয়ারে চলে যাই। আর ক্লক টাওয়ারের ব্যান্ডিং মেশিনে কিন্তু একটা এনিমি লুকায় ক্যাম্প করে বসেছিল। আমি ওইখানে রিভাইভ দিতে যাওয়ার সাথে সাথে অস্কার আর একটা ক্যারেক্টার আছে না, যেটা মারলে কোনো ওয়াল পড়ে না, মানে ওইসব মারে আমাকে কিন্তু ওইখানে কিন্তু ডাউনলোড করে দেয়, মানে আমি রিভাইভই দিতে পারি নাই। মানে এবার আবির ভাইয়ের ক্যাম্প থেকে দেখো আমাকে কি পরিমাণ অত্যাচার করে মারছে এনিমিটা। এইখানে আমার কি করার গাইস তোমরাই বলো। মানে গেমের মধ্যে এত ফাউল মার্কা ক্যারেক্টার দিয়ে রাখছে গেরিনা, মানে গেম খেলতে ভালো লাগে না আগের মতন। তারপরে কিন্তু ওয়ার্নি আপু বেঁচে থাকে, আর ওয়ার্নি আপুর একটা ফানি মুভমেন্ট দেখো এখানে। আমার কাছে দাঁড়াও দাঁড়াও, এই বস চুপচাপ দাঁড়াও, আগে কথা শোনো আগে। ঠিক আছে দাঁড়াইছি। হ্যাঁ, এই যে মাইক দিচ্ছে যেদিকে ওদিকে দৌড় দাও, যাও। পিছনে পিছনে এদিক দিয়া বাম দিয়া, বামে বামে বামে। বামে জোনের বাইরে বাবারে। ওই যে সোজা মাইক দেখতেছ না, ওই দৌড় দৌড় দাও। ওকে। ইমন না মানে এই নেমে 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 আচ্ছা। যাই হোক গাইস, কেউ যেন উল্টাপাল্টা কমেন্ট করবা না। আর ওয়ার্নি আপু কিন্তু রেগুলার গেম খেলে না, যে গেম খেলা অত ইমপ্রুভ করা লাগবে, সো না বুঝে কাউকে হেড দেওয়া যাবে না। আর এদিকে আমি কিন্তু লবিতে এসে আবির ভাইকে বলতেছিলাম, ভাই আমার ক্যারেক্টার না বললে আমি কিন্তু ইজি রিভাইভ দিতে পারতাম। তারপরে আবির ভাই কি বলে তাই শোনো। ইজি রিভাইভ দিতে পারতাম। খুব রিভাইভ দিলা, ইজি একবার ইজি রিভাইভ উড়াই ফেলাই দিলা। ক্যারেক্টার বলতে আমি কি করবো এটাই বলতে। গাইস এইখানে কিন্তু আমার কোনো দোষ নাই, আমি কিন্তু রিভাইভ দিছি বাট রিভাইভ হয়নি। তো গাইস আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ। আর পেজটা ফলো করে কমেন্টে তোমাদের ইউআইডি দিয়ে যাবা। আর আমি কিন্তু এই ভিডিও থেকে 10 জনকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো।